প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সরকারি চাকরির পরীক্ষায় আপনারা যদি ভালো করতে চান, ইনশাল্লাহ আমার এই চ্যানেলের যে ক্লাসগুলি আছে আশা করি আপনারা দেখবেন। এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়? দেখেন, জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় বিষয়ক যে ম্যাথগুলি হয়ে থাকে, এখানে কিছু আপনাদেরকে বেসিক বিষয় জানতে হবে। এই বেসিক বিষয়টা যদি আপনার ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ এই ধরনের অঙ্কে আপনার কোনো অসুবিধা হবে না। আমার চ্যানেলের ভিডিওগুলিতে আমি চেষ্টা করি যে কোনো বিষয়ের বেসিক সহ আলোচনা করতে, কারণ এর জন্য আপনার সুবিধা হবে যে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় যখন আনকমন প্রশ্ন যদি আসে, ইনশাল্লাহ আপনি সেগুলি পারবেন। তো চলুন শুরু করি। এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়? দেখেন, এই ধরনের অঙ্ক করতে হলে আপনাকে ধরে নিয়ে করতে হবে। আর ধরার সময় আপনি সবচেয়ে ছোট যে সংখ্যা এগুলি আপনি ধরবেন, তাহলে আপনার অঙ্ক করতে আপনার সুবিধা হবে। এবং এখানে যেহেতু বিজোড় সংখ্যা বলেছে যে এম ও এন দুটি বিজোড় সংখ্যা, দেখেন বিজোড় সংখ্যা ধরার সময় এক বাদ দিয়ে ধরবেন। তাহলে এক বাদ দিয়ে ছোট দুইটা বিজোড় সংখ্যা ধরি। এম সমান সমান ধরলাম 3, এন সমান সমান ধরলাম 5, ছোট দুইটা বিজোড় সংখ্যা ধরলাম। এরপরে দেখেন অপশন টেস্ট করবেন। তাহলে এম এর মান আপনি যদি 3 বসান, এন এর মান যদি 5 বসান, তাহলে কত হয়? 3 × 5 = 15। আচ্ছা, এরপরে দেখেন খ নাম্বার অপশনে, তাহলে আপনি নিচের কোনটি জোড়? তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেলাম না। খ নাম্বারে আবার যদি আপনি অপশনে বসান 3 × 5 + 1, তাহলে কত? 15 + 1, তাহলে কত হলো? 16। তাহলে এখানে পাইলাম আমি জোড়। তাহলে জোড় কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। তাহলে এগুলি টেস্ট করার কিন্তু দরকার নাই। তারপরও আপনি যদি বুঝতে চান, দেখেন এখানে 3 × 5 + 2 কত? 15 + 2 কত হলো? 17। এরপরে দেখেন 3 × 5 + 4, তাহলে কত হলো? 15 আর 4 কত? 19। তাহলে দেখেন সবগুলা, এইগুলা কিন্তু বিজোড়, সব বিজোড়, এটাও বিজোড়, তার মানে এটা জোড়। তাহলে এটাই হচ্ছে ক্ষয় হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি জোড়? এইভাবে আপনারা করার চেষ্টা করবেন। দেখেন, যদি এন একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? তার মানে হচ্ছে বিজোড়। জোড় সংখ্যা হতে পারবে না মানে কি? বিজোড় হবে। তাহলে এন একটি জোড় সংখ্যা, যদি এন একটি, তাহলে এন একটি জোড় সংখ্যা ধরেন, সবচেয়ে ছোট বলছি, তাহলে 2 আমরা ধরে নিলাম। তাহলে এই অপশনটা টেস্ট করেন, 2 এর উপরে স্কোয়ার দেন, কত হয়? 4। তাহলে কি কত হলো? জোড় সংখ্যা হলো, কিন্তু জোড় সংখ্যা কিন্তু হতে পারবে না, বিজোড় হতে হবে। এটা টেস্ট করি। 3 2, এন এর মান 2 ধরেছিলাম, 1 + 3, তাহলে 3 × 3 + 3, 9 + 3 = 12। তাহলে এটাও পাইলাম আমরা কি? জোড়। এরপর দেখেন এটা গ নাম্বার, 2 গুণন, আমরা কত ধরছি? এন এর মান 2 + 2, তাহলে 2 দ্বিগুণে কত? 4 + 2 কত হলো? 6। এটাও কিন্তু জোড়। আমরা চাই কি? বিজোড়। তাহলে 2 × 2 + 3, 2 দ্বিগুণে 4 + 3 কত হলো? 4 আর 3 7। আমরা কিন্তু পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 7, কারণ আমরা চেয়েছি বিজোড়। এরপরে দেখেন নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা? এখানে একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করতে হবে। সেটা হলো যে সবচেয়ে ছোট যে জোড় সংখ্যা সেটা কত? 2। এই 2 দিয়ে জোড়, বিজোড় বা যে কোনো সংখ্যাকে আপনি যদি গুণ করেন, ওটার অ্যান্সার অবশ্যই জোড় হবে। এই কনসেপ্টটা আপনি মাথায় রাখেন।
এই কনসেপ্টটা আপনি জানেন কিনা, এই প্রশ্নটা কিন্তু এই জন্যই সাজানো হবে। ঠিক আছে, চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল এ কারণেই। দেখেন আপনি এখানে কিন্তু আপনার ধরার দরকার নাই। হ্যাঁ, আপনার যদি ওই কনসেপ্টটা মাথায় থাকে যে জোর, সবচেয়ে ছোট জোর সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা অবশ্যই জোর হবে। হ্যাঁ, দেখেন এটা জোরও হতে পারে, বিজোড়ও হতে পারে, এটা জোরও হতে পারে, বিজোড়ও হতে পারে, এটা জোরও হতে পারে, বিজোড়ও হতে পারে, কিন্তু এটা অবশ্যই জোর। ঠিক আছে, এটা হলো কনসেপ্টের উপরে এই অঙ্কটা তারা দিয়েছে। ধন্যবাদ। আমার চ্যানেলের সবগুলি ভিডিও পেতে, বা আপনারা যদি সরকারি চাকরি, যদি আপনাদের মনে করেন যে আপনাদের সরকারি চাকরি লাগবেই, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সবগুলি ভিডিও আপনারা দেখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব বেসিক কনসেপ্ট থেকে আপনাদেরকে বোঝানোর, এবং আপনাদের যে এর কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা কিন্তু টিকতে পারবেন। কারণ হচ্ছে আমি যেভাবে পড়াশোনা করেছি আপনাদের কিন্তু সেভাবেই আমি পড়াবো। আমি একটি দুটি নয়, অনেকগুলো সরকারি চাকরি কিন্তু আমি নিশ্চিত করেছি। আমার পছন্দ মতো আমি চেঞ্জ করে আমি সর্বশেষ সরকারি চাকরিটি আমি করছি। এবং আপনারা জেনে থাকবেন যে আমি অনেকগুলো সরকারি চাকরির ভাইবাও দিয়েছি। ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা হতাশ হবেন না। যদিও এখন প্রতিযোগিতামূলক সময়, আপনারা জানেন যে সরকারি চাকরির যে পদ সংখ্যা কিন্তু খুব কম থাকে, কিন্তু আপনাদের ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, যার জন্য আপনাদেরকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে হলে অবশ্যই অনেক বেশি পড়াশোনা করতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, যে তাড়াহুড়া করে আপনি 4-5টা পরীক্ষা দিলেন, আপনি টিকলেন না, আপনি হতাশ হয়ে পড়লেন না, এইভাবে হতাশ হওয়া যাবে না। আপনাকে কিন্তু ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সফলতা আসবেই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে টিকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।